আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা 3D সার্চ ইন্ট্রো তৈরি করতে পারেন। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই ক্ষেত্রে 3D ইন্ট্রোটি মেক করার জন্য আপনাদের যে উপকরণগুলোর প্রয়োজন পড়বে সবগুলোর ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো প্রথমে আমরা চলে আসবো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে। তো অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চেক করে ইনস্টল করে নেবেন। তো কাইনমাস্টার অ্যাপে আসার পরে সিম্পলি এখান থেকে এই প্লাস আইকনটিতে ক্লিক করবেন। 16:9 এই রেশিওটাকে সিলেক্ট করে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। তো এরপরে দেখবেন এখানে মিডিয়া বলে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন এবং আমাদের ডাউনলোডকৃত সেই ইন্ট্রো টেমপ্লেটটাকে এখানে ইম্পোর্ট করে নেবেন। দেন এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন। তো দেখুন এই ইন্ট্রো টেমপ্লেটটাকে আমরা এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। তো এরপরে জাস্ট এই ইন্ট্রো টেমপ্লেটটি ঠিক এরকম একটি পজিশনে আসবেন এবং এখানে আসার পরে জাস্ট এই লেয়ার অপশনটিতে ক্লিক করবেন এবং এখানে টেক্সটে চলে যাবেন। দেন আপনি আপনার চ্যানেলের নামটা এখানে লিখবেন। তো নাম লেখার পরে এখান থেকেই ওকে অপশনটিতে ক্লিক করে দেবেন। দেন এখানে দেখবেন এই মেনু রয়েছে এবং এখানে ক্লিক করে আপনি যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারেন। এখানে অনেক ডিফল্ট ফন্ট রয়েছে। তো জাস্ট আমি এখান থেকে ল্যাটো বোল্ডটাকে সিলেক্ট করে টিকমার্কে ক্লিক করে দিলাম। তো যেই ফন্টটা আপনার কাছে সুইটেবল মনে হয় আপনি সেটাকেই সিলেক্ট করবেন। সো এরপর জাস্ট এখান থেকে ইন অ্যানিমেশনে চলে যাবেন এবং একটু নিচের দিকে আসলেই দেখবেন আপনারা এখানে লেটার বাই লেটার বলে একটা অপশন রয়েছে। জাস্ট এটাকে ক্লিক করে জাস্ট এখান থেকে টাইমিংটা আপনারা একটু বাড়িয়ে দেবেন, প্রায় 2 সেকেন্ডের মতো করে দিলে এটা জাস্ট পারফেক্ট থাকবে। দেন এখান থেকে টিক মার্কে আমরা ক্লিক করে দেব। তো এবার এই টেক্সটার ফিনিশিং অংশে আমরা চলে আসব জাস্ট এরকম একটা পজিশনে এবং এরকম একটি পজিশনে আসার পরে এটাকে জাস্ট আমরা একটু ছোটো করে দিয়ে এখান থেকে এই আউট অ্যানিমেশনে চলে যাব এবং এখান থেকে এটাকে ফেড হিসেবে সিলেক্ট করে দেব। দেন এটাকে টাইমিং একটু বাড়িয়ে কমিয়ে নিয়ে জাস্ট অ্যাডজাস্ট করে এই টিক মার্কে আমরা ক্লিক করে দেবো। আমরা এবার জাস্ট এরকম একটি পজিশনে চলে আসবো এবং জাস্ট এই পজিশনটিতে এসে যখন এটাকে আমাদের এই লাইনটা ক্রিয়েট হবে ঠিক এখানে এসে আমরা এই লেয়ার অপশনটিতে চলে যাব এবং টেক্সট হিসেবে এটাকে সিলেক্ট করে আমরা আমাদের চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারি। এটা জাস্ট একটু সৌন্দর্য বৃদ্ধির জন্যে। দেন এরপর এখান থেকে এই ওকে অপশনটিতে আমরা ক্লিক করে দেবো এবং এটাকে জাস্ট এরকম একটি পজিশনে নিয়ে চলে আসবো এবং এটারও আপনারা চাইলে ফন্টটা চেঞ্জ করে দিতে পারি। এই জন্য সিম্পলি এই মেনুতে এসে আপনি আপনার পছন্দের যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে দেবেন। সো এরপর এখানে এই কালার আইকনটিতে চলে যাবেন এবং এটাকে জাস্ট ব্ল্যাক হিসেবে সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এবার আমরা জাস্ট এখান থেকে কি আইকনটিতে চলে যাব এবং কিছু দূর গিয়ে ঠিক যেই জায়গায় উপরের লাইনটা জাস্ট ফিনিশ হবে বা সব থেকে ছোটো হয়ে যাবে ঠিক সেখানে এসে আপনারা এই প্লাস আইকনটিতে একটা ক্লিক করে দেবেন এবং এটাকেও সাথে সাথে ছোট করে নেবেন এবং উপরেরটার সাথে জাস্ট একটা মানানসই পর্যায়ে নিয়ে গিয়ে জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এবার জাস্ট এখান থেকে আউট অ্যানিমেশনে চলে আসবে এবং এটাকেও ফেড হিসেবে সিলেক্ট করে জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। সো এবার যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখবেন এটা কিন্তু অনেকটা আমাদের সেই কাঙ্ক্ষিত 3D ইন্ট্রোতে পরিণত হয়েছে। সো এভাবে কিন্তু খুব ইজিলি আপনারাও চাইলে এরকম একটি 3D ইন্ট্রো মেক করে ফেলতে পারেন আপনার চ্যানেল অথবা আপনার ব্র্যান্ডের জন্য। তো এরপর জাস্ট এখান থেকে শেয়ার আইকনটিতে চলে যাবেন এবং এখান থেকে এটাকে এক্সপোর্ট করলে এটা কিন্তু আমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আপনি এটাকে আপনার নেসেসারি পারপোজে ইউজ করতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।